অনেকেরই ম্যান পাওয়ার আটকে যাচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে না। তো বর্তমানে বাংলাদেশের সার্কুলার অর্থাৎ বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী আপনি যদি দুইটি তথ্য আপডেট না করেন তাহলে আপনার ম্যান পাওয়ারটি আটকে যাবে। একটি হলো ব্যাংকের তথ্য, আরেকটি হলো নমিনির তথ্য। এখন প্রশ্ন হলো যাদের অনেকদিন হয়ে গেছে আপনি ম্যান পাওয়ারের জন্য জমা দিয়েছেন, ম্যান পাওয়ার পাচ্ছেন না বা হচ্ছে না, কারণটা কি? অনেকেরই কিন্তু আবার হয়ে যাচ্ছে। তো এখন থেকে যেটা করতে হবে, আপনার প্রবাসী মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনি এখন থেকে আগের সিস্টেমে আপনি মেন পাওয়ার হবে না। এখন থেকে আপনার অতিরিক্ত আরো দুইটি কাগজ লাগবে। একটি হলো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আর একটি হলো নমিনির তথ্য। অর্থাৎ আপনি যখন বিএমএটি বা মেন পাওয়ার করতে যাবেন তার আগে কিন্তু আপনারা ফিঙ্গার দিবেন, 3 দিনের ট্রেনিং করবেন। তো এখন ট্রেনিং এ করার সময় কিন্তু এই তথ্যগুলো বর্তমানে আগে দেওয়া হচ্ছে না, তো এখন নতুন করে কিন্তু নেওয়া হচ্ছে। তো যারা অলরেডি জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে যে মেন পাওয়ার না হওয়ার জন্য এই দুইটি তথ্য কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। একটি হলো ব্যাংক অ্যাকাউন্ট, সেটি হলো আপনার নিজের, আপনি যে যাচ্ছেন, অর্থাৎ যারা ওয়ার্ক বিষয়ে প্রবাসে যাচ্ছেন যে কোনো দেশে, এটা কোনো নির্দিষ্ট পরিমাণ দেশের জন্য না, ওয়ার্ক পারমিটে যে কোনো দেশে যাবেন সেখানে আপনার ব্যাংকের তথ্য লাগবে। অর্থাৎ আপনার একটি অ্যাকাউন্ট আছে সেটি লাগবে, কোন ব্যাংকে আছে সেটি লাগবে, আপনার কার নামে খোলা আছে সেটা সম্পূর্ণ যে যাবে তার নামে খোলা থাকতে হবে, এবং ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম সহ সব ডিটেলস সেখানে আপনি আপডেট করতে হবে। আরেকটা যেটা লাগবে সেটা হলো নমিনির তথ্য। নমিনি কে হবে? নমিনি কিন্তু পরিবারের যে কেউ হতে পারবে, যেমন ওয়াইফ হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন যে কেউ হতে পারে। এখন নমিনির তথ্য হিসাবে কি লাগবে? নমিনির নাম ঠিকানা লাগবে, তারপর নমিনির যে এনআইডি সেটা লাগবে, এবং নমিনির একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে। মূলত এই দুইটি তথ্যের কারণে বর্তমানে অনেকেরই ম্যান পাওয়ার আটকে যাচ্ছে, হচ্ছে না। তো যারা নতুনভাবে ম্যান পাওয়ারের জন্য জমা দিবেন এর দুইটি তথ্য কিন্তু অবশ্যই লাগবে। তো যারা অলরেডি জমা দিয়েছেন ম্যান পাওয়ার হচ্ছে না তারা কি করবেন? তারা যেটা করবেন সেটা হলো আপনার যে কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে আপনার যে ওয়েবসাইট আছে যেটা আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়, সেখানে ঢুকে আপনার কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই দুইটি ফাইল আপডেট দিতে হবে। তাছাড়াও আপনি যদি আবার চান সেটা হলো আপনি যেখানে ফিঙ্গার দিচ্ছেন সেখানে গিয়েও কিন্তু তাদের মাধ্যমে এই দুইটি তথ্য আপডেট দেওয়াতে হবে। তা না হলে কিন্তু আপনার যে ফিঙ্গার, আপনার যে বিএমইটি বা মেইন পাওয়ার সেটা কিন্তু হবে না, পাবেন না। তো এটা কিন্তু নতুন নিয়ম করছে, সে অনুসারে আপনারা এই দুইটি তথ্য অবশ্যই দিবেন। একটি হলো ব্যাংকের তথ্য, আরেকটি হলো আপনার নমিনির তথ্য। তাহলে কিন্তু আপনার মেন পাওয়ারটি হয়ে যাবে, এবং যারা নতুন আছেন সেগুলোকে অবশ্যই দিতে হবে। এ বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে শেয়ার করতে পারেন আমাদের সাথে। ধন্যবাদ।